আবু হুযাইফা সাবিকিন ইসলাম অর্থাৎ প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের অন্যতম ব্যক্তি। তার পিতা উতবাহ ইসলামের চরম দুশমন কুরাইশ নেতৃবৃন্দের এক প্রধান পুরুষ। ইসলামের বিরোধিতায় সে তার জীবন উৎসর্গ করেছিল, কিন্তু আল্লাহর কি মহিমা, তারই পুত্র আবু হুযাইফা ইসলামের দাওয়াত গ্রহণ করতে মোটেও বিলম্ব করেননি। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম ইবনে আবিল আরকামের গৃহে আশ্রয় নেওয়ার পূর্বেই তিনি ইসলাম গ্রহণের গৌরব অর্জন করেন এবং আরও অনেকের মতো কুরাইশদের হাতে অমানসিক নির্যাতনের শিকার হন। ইবনে ইসহাক বলেন, তিনি ৪৩ জনের পর ইসলাম গ্রহণ করেন। আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হাবশায় ২টি হিজরতেরই অংশগ্রহণ করেন। প্রথমবার হিজরত করে আবার মক্কায় ফিরে আসেন, পরে আবার হাবশায় চলে যান। হাবশায় হিজরতে তার স্ত্রী হযরত সাহলা বিনত সুহাইলিও সাথে ছিলেন। তাদের পুত্র মুহাম্মদ ইবনে আবি হুযাইফা সেই প্রবাসে হাবশায় জন্মগ্রহণ করেন। হাবশা থেকে দ্বিতীয়বারের মতো মক্কায় ফিরে এসে তিনি দেখতে পেলেন মক্কায় অবস্থানরত মুসলমানদের মধ্যে মদিনায় হিজরতের হিড়িক পড়ে গেছে। তার দাস সালেমকে সঙ্গে করে তিনি মদিনায় পৌঁছলেন এবং হযরত আব্বাদ ইবনে বিশর আল আনসারীর অতিথি হলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের মধ্যে মখওয়াত বা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সংঘটিত সকল যুদ্ধে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। বিশেষত বদর যুদ্ধের ঘটনাটি ছিল তার ও সকল মুসলমানদের জন্য দারুণ শিক্ষণীয়। এই যুদ্ধে এক পক্ষে তিনি এবং অন্য পক্ষে তার পিতা উতবাহ বীরত্বের সাথে যুদ্ধ করেন। সত্য ও ন্যায়ের প্রেম সেদিন মুসলমানদেরকে আপন সম্পর্ক বিস্তৃত করে দিয়েছিল। সেদিন আবু হুযাইফা চিৎকার করে আপন পিতা প্রতিপক্ষের দুঃসাহসী বীর উতবাহকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান। তার এই আহ্বান শুনে তার সহোদর হিন্দা বিনতে উতবা একটি কতিপয় তাকে ভীষণ তিরস্কার ও নিন্দা করে। উসুদুল গাবা গ্রন্থে কবিতাটির দুটি পঙ্কোক্তি সংকলিত হয়েছে। বদর যুদ্ধে আবু হুযাইফা পিতা উতবাহ সহ অধিকাংশ কুরাইশ নেতা মুসলিম বাহিনীর হাতে নিহত হয় এবং তাদের সকলের লাশ বদরের একটি কূপে নিক্ষেপ করে মাটি চাপা দেওয়া হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের কাছে দাঁড়িয়ে নিহত কুরাইশ নেতৃবৃন্দের একজন করে নাম ধরে ডেকে বলতে লাগলেন, ওহে উতবা, ওহে সাইবা, ওহে উমাইয়া ইবনে খালাফ, ওহে আবু জাহেল, তোমরা কি আল্লাহর অঙ্গীকার সত্য পেয়েছ? আমি তো আমার অঙ্গীকার সত্য পেয়েছি। ইবনে ইসহাক বর্ণনা করেন, সে সময় হযরত আবু হুযাইফাকে খুবই উদাস ও বিমর্ষ মনে হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করেন, আবু হুযাইফা, সম্ভবত তোমার পিতার জন্য তোমার কষ্ট হচ্ছে। আবু হুযাইফা বলেন, আল্লাহর কসম না, তার নিহত হওয়ার জন্য আমার কোনো দুঃখ নেই। তবে আমার ধারণা ছিল তিনি একজন বুদ্ধিমান, বিচক্ষণ ও সিদ্ধান্ত দানকারী ব্যক্তি। তাই আমার আশা ছিল তিনি ঈমান আনার সৌভাগ্য অর্জন করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কুফর অবস্থায় মৃত্যুবরণের নিশ্চয়তা দান করলেন, তখন আমার দুরাশার জন্য আফসোস হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুযাইফার জন্য দোয়া করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে আরব উপদ্বীপে কতিপয় ভণ্ড নবীর ফিতনা ও উৎপাত শুরু হয়। ইয়ামামার মুসাইলামা কাজ্জাবও ছিল সেই সব ভণ্ড নবীর একজন। খলিফা তার বিরুদ্ধে এক বাহিনী পাঠান। এই বাহিনীতে হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ভণ্ড মুসাইলামার বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে তিনি ইয়ামামার রণক্ষেত্রে শহীদ হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ অথবা ৫৪ বছর। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় একদিন সাহাবীদের বললেন, আমি জানতে পেরেছি বনে হাশিম ও অন্য কতিপয় গোত্রের কিছু লোক এই যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়েছে। তাদের সাথে যুদ্ধ করার জন্য কোনো প্রয়োজন আমাদের নেই। তোমাদের কেউ বনি হাশিমের কোনো ব্যক্তির মুখোমুখি হলে তাকেও হত্যা করবে না। কেউ আবুল বখতারি ইবনে হিশামের দেখা পেলে তাকে হত্যা করবে না, কারণ তিনি বাধ্য হয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে আবু হুযাইফা বলে উঠলেন, আমরা আমাদের পিতা, পুত্র, ভ্রাতৃত্বদের হত্যা করব আর আব্বাসকে ছেড়ে দিব। আল্লাহর কসম, আমি তার সাক্ষাৎ পেলে তরবারি দিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফার এই কথা শুনে বললেন, ওহে আবু হাফস ওমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে তরবারি দিয়ে হত্যা করা হবে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, তরবারি দিয়ে আমি তার গর্দান উড়িয়ে দেই। আল্লাহর কসম, সে একজন মুনাফিক। আবু হুযাইফা বলেন, সেদিন যে কথাটি বলেছিলাম সেই জন্য আমি নিরাপত্তা বোধ করি না এবং শাহাদাতের মাধ্যমে তার কাফারা আদায় না করা পর্যন্ত সর্বদা আমি ভীত সন্ত্রস্ত। ইয়ামামার যুদ্ধে শহীদ হয়ে তিনি তার কাফারা আদায় করেন। এটাই ছিল হযরত আবু হুযাইফা ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু এর জীবনী।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।